এখানে পেঁয়াজ, সরিষা, জিরা এগুলো বেটে নিয়েছি ভালো করে মিক্স করে। এখানে আছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ বাটা, তার আরও কিছু উপকরণ দিব, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আলুর দম বানানোর জন্য আলু নিয়েছি, তো কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা একসাথে নিয়েছি, আর ধনিয়া পাতা, কাঁচামরিচটা একসাথে বেটে নিয়েছি। তো যাই হোক, আমার বাটাবাটি শেষ, আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। পেঁয়াজ বেটেও দিয়েছি, তো কাটা পেঁয়াজও আমি কিছুটা ইউজ করব। তো পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে কাঁচা পাতা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর তরকারি যত কষাবেন ততই স্বাদটা বেড়ে যাবে। তো এখানে আমার কষানো হয়ে আসলে আমি এখানে আলুগুলো সব দিয়ে দিব। আপনারা আলুগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে ভালো মতো কেচে নেবেন, নয়তো ভিতরে মশলা ঢুকবে না। তো এইখানে আমার ম্যাগি মশলা ছিল না, তাই আমি এখানে নুডলসের মশলাও দিয়ে দিলাম একটা, বেশি দিব না। তো পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে বাকিটা, আর মশলাগুলো ভিতরে ঢুকবে। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তো আমি এই পর্যায়ে কিছুটা কাটা ধনিয়া পাতাও দিয়ে দিব। দেখেন রান্নার লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখন তুলে ফেলবো। তো আমার হাজব্যান্ড অনেক দিন যাবতই বলতেছে যে আলুর দম খাবে, সাথে পরোটা খাবে। তো আজকে পরোটা আলুর দম বানিয়ে দিলাম। তো বিশ্বাস করবেন না, খেতে অনেকটাই মজা হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ফলো করেন না, লাইক কমেন্ট শেয়ার করেন না কেউ, এর জন্য খুবই খারাপ লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ফলো করে দিবেন, লাইক কমেন্ট। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।